বলবো রে ভাই, টাটকা বিয়ান পেয়েছে, বিয়ান দেখে ওই ছোট মেয়েটাকে ছোট ছেলেটাকে বিয়ে দিয়ে দিচ্ছে। আজ বাজে কাল জামাই ষষ্ঠী, এখন আমার ছেলেটাকে নিতে আসলো না। আজ ওলা উঠে আসুক, পাতে ধরবো আর একটা হাতে ধরে এই মুরগিটি আমাদের চাট করে ফেলে ফেলবো। দিদিরা, মায়েরা, মাসিরা, বোনেরা, তোমরা আমার কাছ থেকে শিখে যাবে ভাতার কিভাবে শাসন করতে হয়। বাড়ি গিয়ে তোমরা শুধু ভাতারকে শাসন করবে আমার মতো। এই একে একে কিসের জন্য ধরে নিয়ে এসো? একে কিসের জন্য ধরে নিয়ে এসো? তো আর বলো না কি নেই, ওকে আমি বারবার করে বলছি তো দাদার মতো তুই হোস না বেটা, হোস না। ও দাদার মতোই হতে চায়। মুখে আজকাল কি কি আবল তাবল বলা শুরু করে দিয়েছে, একদম সর্বনাশ। ওই জন্য কথায় কি বলে জানো তো, বাপ গুনে বেটা হয়, মা গুনে বিটি হয়, ময়দা গুনে রুটি হয়। তো তুমি যেমনি তোমার বেটা তেমনি, ও ডাকলেও সারা দিচ্ছে না। কথাটা কানে ঢুকছে, ডাকছি। এই আগে জোরে বলবে না, এখন হিসু করে দেবে। এইখানে বস, চুপচাপ বস থাকবি, একদম উঠবি না। এই তুমি কে ভেবেছো? ওকে মেরেই ফেলবো। কোথা থেকে ছেলেবেলা ধরে নিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই তুমি কি ভেবেছো কি? তুমি কি ভেবেছো কি? সেই সকালবেলা বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়ি ঢোকার নাম করছে না। হ্যাঁ, মান সম্মান সব শেষ মনে করে- করেছে ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে যায় আমার মায়ের হাত থেকে আমি বেঁচে দেব। তুই কি ভেবেছো কি? এই কি ভেবেছো কি? এদিকে এসো, এদিকে এসো। থাম মা জননী থাম। এই কে মা? মিস্টেক মিস্টেক মিস্টেক, চামড়া মুখ স্লিপ করেছে রে মা। ওগো ঠাকুর, ঠাকুর। তুমি মরণ দাও। আচ্ছা। এর থেকে মরণ ভালো অনেক। এই এই কি? আমি তোর কে? কেন তুমি আমার স্বামী? হ্যাঁ, আমি তোর আসামি। এই ও স্বামী স্বামী স্বামী। আচ্ছা আমি তোর স্বামী। আচ্ছা, 10টা ঘরের 10টা বউ আছে, ওরাই বিচার করবে। আরে এই তুই কোন বংশের বেটি ছো? আরে এই কেন? আমি ভালো বংশের ভালো ধারের মেয়ে। আমি আজ ভালো বংশের মেয়ে বলে তোমার ভাতটা খাচ্ছি না, খেতাম না। এই ব্যাপার। তুই তো কত ভালো বংশের মেয়ে ছিল তা তো বুঝতেই পারছি, ভাতারকে ধরে ঘরের মধ্যে মার। এই উলাউটো, উলাউটো না মনে ঘাটে পাড়া বাটি মুখে মুখ কোনতি মুখে হাতা মুখে তোমার মারানো হয় না। তোমার বাবা মরে গেছে, তোমাকে কেন নিয়ে যায়নি? তোমাকে কেন আমার হাড় মাংস জ্বালাতে থুয়ে গেছে বলো তো? এইবারে বুঝতে পারছি, যখন তোর জন্ম হয়েছিল তখন মনে হয় 5G স্পিড নেট চালু ছিল। এই কেন? তোর এত স্পিড রে তোর মুখের রে। কেন হবে না? ওই দেখ কেঁদে মরে গেল। আর পুলিশের থেকেও বড় দারোগান নিয়ে আমার ঘরে, আর অফিসার আমার কি করবে? তো বলছি হাগে নেই। হ্যাঁ? আচ্ছা, স্বামীটাকে কিন্তু ভালোবাসা যায় না, যখন তখন শুধু দাঁত খালি কেন মারবে না বলো তো? কেন মারবে না? আজ বাদে কাল কি দিনটা বুঝতে পারছো? কালকে কি দিন? এক এক বাড়িতে 5টা 10টা করে জামাই আজকে 1 সপ্তাহ আগে এসে বসে আছে। আর আমার একমাত্র ছেলে ওই টাটকা বিয়ান দেখেছে। ওই বিয়ান দেখে ছেলেটার আমার গলায় দড়ি বেঁধে কলসিতে মেরে দিতে পারতে। ওরকম ঘরে আমার ছেলেটাকে বিয়ে না দিলেই পারতে। কি ব্যাপার? তার মানে তুই কি বলতে যাচ্ছিস যে আমার ছেলেটাকে সে ছোটবেলা বিয়ে দিয়েছিলাম? এখনো পর্যন্ত আমার ছেলেটাকে কোনোদিন খবর নিল না, কোনোদিন পূজো পরবে একটা জামা প্যান্ট দিল না। আগেনি বলছিলাম ছোটবেলা যখন ছেলেটাকে বিয়ে দিয়েছিলাম না, বিয়ানটা বেশ ভালোই ছিল, কিন্তু একটা বার দেখা করতে আসলো না। গিন্নি কার সঙ্গে দেখা করতে আসবে? তোমার সঙ্গে দেখা করবে? কার সঙ্গে? আমার ছেলেটাকে একবার
ভুলে গেছিলাম মা। তো হ্যাঁ, ওই ছেলেটাকে যে দেখা করতে আসবে তাই কিনা, কিন্তু আসেনি। তাই বলছি কি ছেলেটাকে নতুন করে আবার বিয়ে দেবো। দেখেছো হ্যাঁ। ওকে আছড়ে মেরে দেবো। হ্যাঁ কেন ছেলেকে তোমাকে নতুন আছড়ে মেরে দেবো। তুই পারবি? একবার বুকে দিয়ে দাঁড়াবো, একবার মা কালী সেজে এখন মা কালী হয়ে দাঁড়াবো। আমি ওই জন্য মাঝে মধ্যে মিস্টেক করে তোকে মা বলে ফেলি রে মা। হ্যাঁ। কি ব্যাপার? এই কি হলো কি? হ্যাঁ, এইরকম ওইভাবে কি দেখছো? বাইরে থেকে কেমন যেন একটা মিউজিকের আওয়াজ আসছে। তার এই কি হলো? ছেলেটা কই? ছেলেটা তোমার যেমনি বলে দিয়েছি বাপ গুনে বেটা হয়, তোমার সঙ্গে সঙ্গে সকালে বেরিয়ে গেছে, এখন আচ্ছা। শিয়ানা হয়ে গেছে, কাজ করবো করে না। ও তার মানে ছেলে বাড়ি নাই? ছেলে বাড়ি নেই। সত্যি না? নাই নাই নাই। বুঝতে পারলাম, তাহলে ছেলে তাহলে বাড়ি নাই। আমার বাড়ি নেই তো তা কি হয়েছে কি? বেশ, বাড়ি যখন নাই তাহলে তো লা লা লা। এই হলো। কি লালা কি? পুরো হয়ে মরতে বসলে এখন লালা লালা ওর রব এখন যৌবন এখন ছিড়িকে হবে। কেন? আচ্ছা আপনারাই বিচার করে। আচ্ছা লেবু যত চিপবে তত রস হয় না, তাই বলে আমি বুড়ো হয়েছি বলে আমার কি আর রস নাই? তোমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মন পাকেনি, এখনো তুমি রসে হাবুডুবু খাবে। ওগিনি 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 উলি আমার শোনা গিনি আমার মনে। হাই! যেমনি ছেলের জন্য কথা শুনে পাড়ে গায়ে এই যে বাপ্পিদার বউ এসে মাজায় কাপড় বেঁধে আমার সঙ্গে ঝগড়া করে গেছে। কেন 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 তোর সঙ্গে ঝগড়া করবে কেন? বলছে হ্যালো, তোর বেটা শাসন করতে পারিস না, তোর বেটাকে ধরে রাখতে পারিস না, তোর বেটাকে শিক্ষা দিতে পারিস না, আমাদের গাছের পেয়ারা তো ভেঙেছে ভেঙেছে, পেয়ারা গাছের ডালটা শুধু ভেঙে নিয়ে এসেছে। বাবা বাবা বাবা, মনে হচ্ছে বেটাটা শুধু আমার একার, তোর বুঝি নয়। তোমার হতে পারে, বেটাকে শাসন করবে। ও আবার ভুল কথা। বাবা বাবা বাবা, সব সময় বাপে বেটাকে শাসন করবে, মায়ে নাই। ওই গেল। তখন থেকে তোর আওয়াজ আমি সহ্য করে যাচ্ছি। হ্যাঁ। বেশি গরম দেখাস না, আমার রহমতুল্লাহ খাবস না বলে দিলাম। কি হবে মুখ কি? সামলে কথা বলবি। কেন কি হবে কি? বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবি, হ্যাঁ, তাই কি হয়েছে? তা নাহলে আমি কান ধরে বসবো। সোজা পথে এসো। হ্যাঁ, বলছিলাম কি গিন্নি, কি? যাক ঝগড়াঝাটি সংসারের মধ্যে হবে, স্বামী স্ত্রী আই লাভ ইউ হবেই। আই লাভ ইউ কি? আর এখনকার ছেলেমেয়ে সবাই বলে আই লাভ ইউ আই লাভ তোমার ইউ। মুখে ওইটা লেগে আছে নাকি? মুখটা একবার সুসুতোতে সেলাই করে দেবো, জানো তো? সেটাও তুমি পারবে, এখনকার মেয়ে ছেলেরা কি পারে না সবই পারে। তা বলছিলাম কি গিন্নি, কি? ছেলে যখন বাড়ি নেই তখন থেকে বলছি, তাহলে না 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 না। এই আমি বুঝতে পারছি না, বুঝিয়ে বলো। বুঝিয়ে বলবো? হ্যাঁ বুঝিয়ে বলো। সত্যি বুঝিয়ে বলবো? হ্যাঁ বুঝিয়ে বলবে। আমার কথা বুঝতে পারিস না? না বুঝতে পারছি না। তাহলে তুই আমার কেমন অন্তর্জামিনী হলি রে, তুই আমার কথা বুঝতে পারিস না? আর বুঝতে চাইছি না, আর বুঝতে পারছি না। আরে গিন্নি, বুঝতে বুঝতে আমি বুঝে গেলাম। তুই যখন আমার সঙ্গে প্রথম তোর সঙ্গে আমার যখন দেখা হয় গিন্নি, হ্যাঁ তখন তুই আমার বাসর ঘরে বলেছিলি হ্যাঁ গো স্বামী। হ্যাঁ হ্যাঁ স্বামী। হ্যাঁ স্বামী, আমি আচ্ছা তো বলছিলাম কি হ্যাঁ গো মোর স্বামী, হ্যাঁ তোমার মনের কথা আমি বুঝতে পারি, আমার মনের কথা তুমি বুঝি বোঝো না। তখন আমি ভেবেছিলাম তুই সত্যি আমার মনের কথা বুঝিস, কিন্তু এখন বুঝতে পারি তখন এটা আমাকে ঢপ দিয়েছিলি তুই, আমার তুই আমার মনের কথা বুঝিস না কেন? পাশের ঘরে ওই যে তুমি আমি যে হ্যাঁ বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো তাড়াতাড়ি। ওই যে বাসের ঘরে তুমি আমাকে যে গানটা শুনিয়েছিলে না, ওই গানটার কথা বলছিলাম। তা সেটা বলে হয় ইলিক বিলিক করতে, সেটা বুঝিয়ে বলে হয়। দরজাটা লাগিয়ে দাও। দরজা লাগানো ছেলে হবে? শিয়ানা হয়তো যদি এসে দেখে পারে, হ্যাঁ। মান সম্মান একবারে মাটিতে একবার ধুলোর সাথে হয়ে যাবে। তবা তবা, ঠিক আছে আমি লাগিয়ে দিচ্ছি। কি? দরজার পরিস্থিতি খারাপ, তো দরজাটা দেখতে পারো না, লাগাতে পারো না। নতুন দরজা নিতে হবে। হ্যাঁ চলো। আর এইটা হ্যাঁ এইটা ও হ্যাঁ তাহলে তুমি গান শুনবে? হ্যাঁ ওই যে এই গানটা, তুমি দিয়ে না গো বাসের ঘরের কুপি
কুপিনি ভাইয়া হ্যাঁ তিনি ভাইয়া না আমার তো হ্যাঁ তুমি দিয়ে না গো বাসের ঘরে কুপিনি ভাইয়া আমি অন্ধকারে প্যান খুলে যাব ডুব আবার কি ভাষা? না আমি অন্ধকারে বন্ধ করে যাব মরিয়া। ও, বললাম না বয়স হয়ে গেছে কানে কম শুনি গান আজকাল ঠিক মতো বুঝতে পারি না শুনি তাই নাকি? হ্যাঁ তাহলে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমার নতুন গাড়ি। যেটা হবে তার আগে বলছিলাম কি আর একটা গান আমার না মনে পড়ে গেল কোনটা? সেই গানের বাংলাদেশের কোনটা গো? হ্যাঁ আজকাল বাংলাদেশে নাকি সেই ফেমাস গান হ্যাঁ বলে আমাকে বুঝিয়ে বলো। বেদের মেয়ে জোসনা হ্যাঁ বলবো হ্যাঁ বলি সেই গান বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা মুতে দিয়েছে মারবে লোকে এবার। তারপরে কি বলছে জানো কি? তুমি জোসনা হে থা মুতে ভিজাও ব্যথা থাম থাম তোর মাকে আরে চুড়ি কিনে দেবো কি বলছে এই জানো ওরা বেটা ছেলে মানে চুরি পড়বে নাকি? নাম মিষ্টি को বাড়িতে নিয়ে গিয়ে বহিনকে পড়াবে বহিন হ্যাঁ তো কি বলছে কি? তুমি জোসনা হে তো মুতে ভিজাও ব্যথা সেই কথা কাস্তে কাস্তে কোমর হলো ব্যথা বলো জোসনা মুতবে কতদিন তোমার জন্য ঘরে শুয়ে হয় নাই আমার নিন চুপচাপ থাকো, মারবে লোকে। হ্যাঁ লোকে মারবে না, এটা ভালো না। গান যদি ভালো না হয় সোজা গান সোজা পথে বলতে হয়। তাহলে তুমি কালকে যে একটা গান করেছিলে কি একটা বলছিলে যে একটু বলো দেখি আমার ওইটাকে বলতে হবে। হ্যাঁ নতুন এই না এক লাইন একটু বলো আমি শুনি তাই ওগুলো গান যদি ভালো হয় তাহলে এগুলো গান কি ভালো হবে না তাই হ্যাঁ যৌবনের কি বলছিলে জানো কথাটা একটু মনে করিয়ে দাও হ্যাঁ যৌবনের এমপি ফুরাইয়া গেলে ও আর চলবে না ধাক্কা মারিলে নাকি আর মারবে না। চলো ওই গানটা বলো আমার নতুন গাড়ি চাপলে তুলবি গোসারি তুমি নতুন প্যাসেঞ্জার আমি কোচি কাজা
ওরে বাবরে হ্যাঁ এই বয়সে এত সহ্য হয় ওরে বাবরে আরে কি নেই কি হলো তো হোশ নাই হ্যাঁ তোমাকে বললাম আমার পাশে শুতে না শুয়ে তুমি আমাকে টপকে চলে গেলে আমি তো তোকে টপকাইনি পিছন থেকে এমন আমাকে লাত মেরেছে রে গিন্নি রে তাই না না তো আমি ছিটকে গেলাম কি তাই করি তো ভাবছি আমার উপরে কি গেল পরিস্থিতি খুব ভালো আই লাভ ইউ আমি লোক ভালো ভালো চালাবো ধীরে ধীরে জেনে ঘুরাবো তোর বাপকে ধর আমার বাপ নাই তোর বাপ বাবা ও বাবা হ্যাঁ বেটা তোর মাকে ধর ওটা তোর মা আমার না তোর মা রে তোর মা শিক্ষাটা কত দেখেছো হ্যাঁ শালার বুড়াগি বয়সে কত রস শিখে মা খাইছে রে পোলা বানে রে হাই হাই রে পোলা এ বানে বাবা বাবা সোনা তুই কখন এসেছিস সোনা আমার তুই কখন এসেছিস বাড়িতে আমি তো এখনো আসিনি মা তুই যখন আসিস নি দরজাটা ভিড়ানো আছে ভেতরে চলে আয় 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 বেটা আয় আয় বেটা আয় 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 আসি মা আসি আয় ওরি আর কত কাল হ্যান্ডেল মারবো দয়া আর কত কাল হ্যান্ডেল মারবো গেল না দুঃখেরই কথা ও দয়াল গেল না দুঃখেরই কথা
হ্যান্ডেল মারবো ও দয়াল আর কত কাল হ্যান্ডেল মারবো কেন না দুঃখে বিধবা ও দয়াল কেন না আগে মাতে মা না রাক্ষসীকে এই, ওইটা কি গান? কি গান মানে হ্যান্ডেল মারবো মানে? ও বাবা হ্যান্ডেল মারতে মারতে আজকে আমার জানাই আর তোর বাবার ওইভাবে দাঁড়িয়ে লাগছিস কেন? কে তোর বাবার ও বাবা ওই বাবার ওই দাড়ি নাড়ি তো কি করেছিস? ওর মধ্যে উকুন ছিল ওই উকুনটা বেছে নিয়েছিলাম তাই নাকি? বলছি হ্যাঁ তুই তো গান বলতে বলতে ঢুকছিস। হ্যাঁ। তোর জন্য যে আমি পাড়া গায়ের কথা শুনে মরে যাচ্ছিস, এখন এত বড় হচ্ছিস, কাজকর্ম করছিস না। হ্যাঁ। শুধু লোকের আকাশ কুকাজ করে এসে হ্যাঁ। চলে যাচ্ছিস এইদিকে ওইদিকে, আর পাড়ার লোক মেয়ে ছেলেরা হ্যাঁ। আমার সঙ্গে মাথায় কাপড় বেঁধে হ্যাঁ। ঝগড়া করে গেছে। ঝগড়া করছে তোর মায়ের সঙ্গে? এই যে এখানকার কমিটি বাপ্পা, হ্যাঁ বাপ্পার বউ শুদ্ধ এসে ঝগড়া করে গেছে। ওই বাপ্পার বউ হ্যাঁ, ওই মানে আমার বৌদি আমার বৌদি না দাদা হচ্ছে তোর বৌদি। ও তোমার দাদা হলে তার বউ আমার বৌদি হবে না এই না, তোর কাকা হচ্ছে এটা। ও কাকা হ্যাঁ, ঝগড়া করেছে ঝগড়া করে গেছে। বেশ করেছে তুই- হ্যাঁ? বেশ করেছে? ও ঝগড়া করেছে হ্যাঁ, ঝগড়া করে গেছে তোর জন্য। কেন ওদের কাছে পেয়ারা ভেঙেছিস, পেয়ারা ডালটা কেন ভেঙেছিস? ওর কপাল ভালো মা কেন? ওই শুধু পেয়ারার ডাল করে ভেঙেছি হ্যাঁ। আগে যদি জানতাম না বাবা ওই পেয়ারার কাজটুকু তুলে নিতাম তুমি ঝগড়া করবে না? তুমি জানো না মা কি করেছে জানো কি করেছে? ওই যে বাপ্পা কাকা যে আছে হ্যাঁ। আমার কাকা হ্যাঁ। আমার বাপেরও কাকা হ্যাঁ, হ্যাঁ? তোর বাপের ভাই। ও বাপের ভাই আমার ভাই, তোর কাকা হলে আমার ভাই। ওই মানে আমার কাকা হ্যাঁ। ও কি করেছে জানো কি? বলছে তোর মা যখন পেয়ারা খেতে ভালোবাসে এক কাজ কর তোর মাকে রাত 12টার দিক পাঠিয়ে দিস আই আমাকে রাত 12টার সময়? এম তো অবাক সত্যি তার মানে ঠিক কি বলতে যাচ্ছি, ভেঙে বল। দেখো বাবা বল, ভেঙে বল। 10টা নেই 5টা নেই একটা আমার মা এই কটা মা হয়? মানুষের কটা মা হয়? ওই মনে কর পেটের মা এই দুটো দিকটা হতে পারে। এই লটো, আর তুমি শোনো কটা মা। বিয়ে করছো? মা শোনো আচ্ছা তাহলে বলো তো কার রাগটা উঠবে না বলো দেখি অবশ্যই রাগ উঠবে। এই জন্য আমি পেয়ারা আমার ডাল বেটা, তুই আমার বেটা, তাই জন্য তুই অপমান সহ্য করিস না। হ্যাঁ, ওই গাছের ডাল শুধু ভেঙে দিস। হ্যাঁ দিয়েছি ওরই বেটা, ওরই বেটা, আমার নয়, ওরই বেটা। আচ্ছা মা তোর বাপ এত কেন কথা বলছে এই তোর বাবা। ও আমার তোর বাবা। ওইটা আমার বাবা হ্যাঁ, তাহলে মা তোর মা এরকম বাবা তোর মাটা এরকম কেন কথা বলছে কথাটা শোন, তোর মা আমার উপর খুব রেগে আছে বেটা, বুঝলি? কেন আমি তোর মায়ের পরে এক দুটো কথা বলবো, হ্যাঁ? তুই কিন্তু কিছু মনে করবি না, তোকে আমি গাল দেবো, হ্যাঁ? নো নেভার আই এম এ ডগ হ্যাঁ, তুই তো ডগ, তুই আসলে একটা ডগ। ডগ তো কুত্তা। क्या कुत्ता तेरा बाप कुत्ता তুই তুই যা বলি, নিজেই তো বললি আই এম এ ডগ। না ডগ মানে ডগ মানে কে? ডগ মানে ভালো তুই তো কুকুর। क्या कुकुर তুই তো নিজেই বললি আমি কুকুর। এই আহ, তুই বল তো কোথায় গেছিলি? আমি আর বলো না ওই 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 যে বাপ্পার যে আরেকটা ভাই ভাই তো না ওর বেটা যে আছে ওর বেটা কিন্তু বিয়ে করেছে হ্যাঁ, করেছে। ওর বউয়ের দুধ দাঁতে ইসলাম তুই মেরে দেবে। হ্যাঁ? মেরে দেবে, চাঁদা তুলে মারবে। মাইদি করে বলছি হ্যাঁ, বল ঠিক করে ভেঙে বল, কিসের কথা দুধ বুঝি আছে বল বল? তাড়াতাড়ি। আচ্ছা বাপ্পা যে আছে হ্যাঁ। আমার কাকা কাকা। তার বেটা কে হলো আমার ভাই। দাদা দাদার বউ আমার কে হলো বৌদি। বৌদি বৌদি আবার এদিকে কি করে জানো মা কি? করে? বৌদি আবার এদিকে উলঙ্গ নারী চাকরি করে উলঙ্গ নারী না, বলো অঙ্গনারী চাকরি করে। অঙ্গনারী। হ্যাঁ অঙ্গনারী ওই অঙ্গনারী চাকরি করে তো এবার অঙ্গনারী চাকরির জন্য সকাল সকাল যেতে হবে সেন্টারে হ্যাঁ। সেন্টারে যাওয়ার জন্য অনেক বাড়িতে কাজকর্ম আছে হ্যাঁ। ওই দাদা আবার বাড়িতে নেই তাই না আছে কি না, বাড়িতে না। সকাল সকাল থাকে না ওই দাদনের ব্যবসায় যায় গান করতে হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছো এইবার সেন্টারে যাবে ওই হাতাহাতি করে মানে কাজগুলো করছিল ওইদিকে আর আমাকে ডেকে নিয়ে বললো কি জানো বললো বাবা হ্যাঁ। হ্যাঁ টিপে ধর কি? টিপে ধর মানে? আমার নাম হ্যাঁ। টিপে ধর বললো বাবা টিপে ধর আচ্ছা। আমরা বলেন বলছে আমি তো সকাল সকাল সেন্টারে যাব তো ওই উনুনের মধ্যে দুধটা নাড়ে দেওয়া আছে ওই দুধটা ততক্ষণ তুই বসে বসে খালি নাড়বি ও সেটা বললে হয়। তো সেটাই তো বললাম শর্টকাটে আরে ওর উনুনের করতে উপরে গেছিলাম। দুধ আছে, হ্যাঁ। উনুনের উপরে দুধ আছে, ওকে নাড়তে বলেছে। হ্যাঁ হ্যাঁ, তুই কেমন জানে বেশি বেশি বুঝিস। এই, বাজে কথা আলমবাড়িয়া শোনো, সব কথা শুনবে না। হ্যাঁ। সংসারে বড় হয়েছিস, হ্যাঁ
আর আমরা বয়স হয়েছে সংসারে কাজ করবো, তোদের কিছু করতে হবে। কে করবে? তুই কাজ করবো, এসে করে এনে পয়সা রোজগার করে আমাদের খেতে দিবি, আমরা বসে বসে খাবো। ও বাবা, ঠ্যাঙ্গের উপর পা তুলে, পায়ের উপর পা তুলে। ওই কে রে? দাঁড়া, ফোন এসে, দাঁড়া দাঁড়া। হ্যালো, কে? ও উৎপল দত্ত? হ্যাঁ বল ভাই, বল বল বল। কোথায় যেতে হবে? ও চুল্লু খাইতে? কে চুল্লু খাই? আমি চুল্লু খাই না, ওই আমি জেডি খাই, জেডি। এই ওইটা কি? আমি মাতাল নাকি? তো মাতাল নাকি? চুল্লু খাস, জেডি খাস? না না, চুল্লু খাই না, আমি জেডি খাই। রাখ রাখ রাখ, মা বাবা আছে, রাখ 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 রাখ। আরে বেটা, কে ফোন করেছিল? ও তো জাপানি মোবাইল রে বেটা রে। উৎপল দত্ত, উৎপল দত্ত। ওইটা কি? ও বাবা, ওটা ফোন? এটা বাটা কোম্পানির মোবাইল। এই, ওটা জেডি? এর মধ্যে পায়ের সব, চপ্পল এটা? ওর চপ্পল, হ্যাঁ। এর মধ্যে সবকিছু হয়। তো ব্যাপারটা হচ্ছে আমাকে কাজ করতে হবে নাকি? হ্যাঁ, কাজ করতে শোনো, হবে। আমি কাজ করতে পারবো না। কেন পারবি না? এবার তুমি একটা কথা বলো মা, বল। নয়নের বয়স কত? ও তোর থেকে 5 বছরের ছোট। আমার থেকে ছোট। হ্যাঁ, আচ্ছা, নয়ন বিয়ে শাদী করেছে? করেছে। তার কয়টা ছোলপল হলো? হলো তো 5টা ছেলে পেলে হয়ে গেছে। তাহলে আমার কটা লোকসান হলো? তাই লোকসান হবে। নয়ন তোর কাজ কেন কর্ম লোকসান? করে, হ্যাঁ। প্রতি রাতে 1000 টাকা করে ইনকাম করে। তুই কত টাকা করিস? ওর কপাল ভালো, রাজ বলে দেয়, আমি হলে দিনু না হয়। তাই না? বুঝতে? এই ওইভাবে হবে না। তাহলে? তুই যদি কাজ কর্ম করতে পারিস হ্যাঁ। তাহলে তোর বিয়ে শাদী হবে। ও বিয়ে শাদী আমি মানবো না, আমাকে এক্ষুনি দিতে হবে। তাই নাকি? হ্যাঁ। এই ছেলের বিয়ে খেপা ধরে গেছে, বিয়ে পাগলা ধরে গেছে, বুঝি বলো? আরে বেটা রে, তুই পারবি বেটা, এই বয়সে বিয়ে করবি? আমি না পারলে তুই পারবি বেটা। হ্যাঁ, এটা ঠিক। আমি এই নয়, হট, বাজে কথা নয়। হ্যাঁ, বাজে কথা নয়। হ্যাঁ, পারবি তো বেটা? হ্যাঁ, তোর মা শুনবে। আমি হ্যাঁ, তো বলছি কি বেটা, শোন, তোর না বিয়ে হয়ে গেছে বেটা। সে ছোটবেলা বিয়ে দিয়ে দিয়েছি। আই এম তো অবাক, আমার বিয়ে হয়ে গেল আমি জানো না। হ্যাঁ বেটা, এই তুই তখন তো ছোট ছিলি, তুই তখন ছোট ছিলি। ও লেলকু। হ্যাঁ। আচ্ছা, আমার বিয়ে কার সাথে হলো? কেন? ওই দেখ কই পাড়ায় শিমুলে, ওই শিমুলে। শিমুলে তো ওই বিয়ে দিয়েছি। ওই শালার বেটা, শালাটা আমাকে নিয়ে যেতে পারলো না। সেটাই তো বলছি, আজ বাদে কাল জামাই ষষ্ঠী, হ্যাঁ? এখনো পর্যন্ত নিমন্ত্রণ করতেও আসলো না, নিতেও আসলো না। তাই তো নিতে যাবো না। শোনো শোনো মা, তাহলে এক কাজ করা যাক, কি? দেখা যাক কত করে নিতে আসে নাকি। ঠিক আছে চল। তাহলে এক কাজ করো, ওই তুমি আমাকে কিছু খেতে দাও নাকি? চল ঠিক আছে, চল আসো উলাটে। কেন খেতে তুমি খাওয়া বুঝতে পারছো না? রুটি হয়েছে? হয়ে গেছে। চলো তাহলে আমার আলু গল্প খাইনি। করে দিবা। হ্যাঁ, আলু জামাই খাইনি। বিয়ের ব্যাপার আছে, ছেলের বিয়ে শাদীর ব্যাপার আছে। চলে এসো, তাড়াতাড়ি এসো। ও মা, এই কি? ওই শোনো, ব্যাপারটা হচ্ছে আমি তেমন কিছু তো খাই না, হ্যাঁ গোসাই মানুষ। হ্যাঁ, গোসাই মানুষ। তো একটা রুটি চাইছিস? না, রুটি কেন আমি চাইবো? আমি রুটি খাই। শোনো মা, তুমি তো জানো আমি ভালো গোসাই। হ্যাঁ, আমি কেমন গোসাই জানো? কেমন? ওই আমি মাছ খাই না, মাংস খাই না, বাবা, ওরে পেলে মুরগি ঠ্যাংচা ভাই। হ্যাঁ বলবি। হ্যাঁ, অল্প বয়সে আমি সেজেছি গোসাই। বাবা বেটা, বাবা বেটা। ওই আমি একাদশী ভালোবাসি, একাদশী ভালোবাসি, পেলে মুরগি ঠ্যাংচা ভাই। অল্প বয়সে আমি সেজেছি গোসাই, অল্প বয়সে আমি সেজেছি গোসাই।
কবিতরের মতো ছিঁড়ে নেবো। চলো। চলো চলো